মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। এখন বাজে ওই 5টা পৌনে 6টার মতো হয়ে গেছে। উঠে গেছি, উঠে পরে ব্রাশ ট্রাশ করে এবার দরজায় জল দিয়েছি। জল দেওয়ার পর একটু দাঁড়িয়েছিলাম বাইরে, ওয়েদারটা দেখছিলাম। ওয়েদার তো এখন বেশ ভালোই করেছে। এদিকে আমার ছেলেও উঠে গেছে। আর প্রায় 10-12 দিন হয়ে গেছে আমি ভিডিও করিনি। আবারও চলে এসেছি আমার ডেলি ব্লগ, আমার ডেলি লাইফ স্টাইল তোমাদের সাথে শেয়ার করার জন্য। এই যে উঠে পরে দরজায় জল দিয়ে পরে চলে এসেছি সোজা রান্নাঘরে এসে স্ল্যাবগুলো মুছে নেব। এবার ছেলের জন্য টিফিন বানাবো। টিফিনে ছেলের জন্য চিড়ের পোলাও বানাবো। তার জন্য সবথেকে আগে একটা গাজর আর আলু কেটে নেব। আর ওইদিকে ছেলে পড়ছে, এখন স্কুলের টাইম একটু বেড়েছে, ওই 7টা 15 মতো বেরোতে হয়, তার আগে তক আমি বানিয়ে নেবো। এই যে দেখছো গাজরের আলুটা ছুলে নিয়েছি, এবার চিড়ের পোলাওটা বানিয়ে নেবো। আলু গাজরটা কেটে নিলাম, একটা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। এই যে বাদামগুলো ভেজে উঠিয়ে নিলাম। আর চিড়েটা হালকা জল দিয়ে একটু ধুয়ে নেবো হালকা, তারপরে একটু শুকিয়ে যাবে। যতক্ষণ আমি আলু আর গাজরগুলো ভাজবো ততক্ষণ চিড়েটা শুকিয়ে যাবে। ওর মধ্যে একটু কিশমিশ দিয়ে দিলাম। এই যে ভাজাও হয়ে গেছে, এবার মধ্যে চিড়েটা মিলিয়ে দিলাম। আর নামানোর আগে একটু ঘি দিয়ে দেবো, একটু চিনি দিয়ে দেবো। ব্যাস হয়ে গেল আমার চিড়ের পোলাও রেডি। এবার ঠান্ডা হয়ে গেলে ওর জন্য ওটা টিফিনে ভরে দিতে হবে। আর চলো এবার দেখা যায় কি কি করা যায়। আর কিছু কথা আমি তোমাদের সাথে শেয়ার করব ভিডিওর মাঝে। তার আগে কিছু কাজগুলো করে নিই, তারপরে করছি। আজ টিফিনটা হয়ে যাওয়ার পর তো ভাবলাম চলো তাহলে আমার হাতে সময় আছে, তাহলে ঘরটাও ঝাড়ু দিয়ে নিই, একেবারে অনেকটা কাজ হয়ে যাবে। আর ঘর ঝাড়ু দেওয়ার পরেই ছেলে বললো যে মা তাহলে তুমি ঘরটা মুছেও দাও, আমি না চান করে পরে পুজো করে দেবো। তার মানে তুই পুজো করবি? বললো হ্যাঁ মা আমি পুজো করবো। কারণ ওর বাবা এখন ঘরে সময় দিতে পারছে না, একটু ব্যস্ত আছে ও। তো আমি ঠিক আছে চল তুই তাহলে পুজোটা করে দে, তাহলে আমারও অনেকটা আরাম হয়ে যায়। মানে ঘরের বাসি কাজ করে আমি হয়তো চানটা করে কিছু খেয়ে নিতে পারবো। তাহলে ছেলে এই যে একটু পড়তে বসেছিল, ওর টেস্ট এখন তো এক্সাম আছে 8 তারিখ থেকে, তার জন্য মুখে বললাম একটু উঠে পড়া হয়ে গেছে ওর। এবার স্নানটাও করে নিল, স্নান করে পরে এই যে ঠাকুরের পুজো দিয়ে দিচ্ছে। আর ওইদিকে চিড়ের পোলাওটাও ঠান্ডা হয়ে গেছিলো, আমি ওর টিফিনে ভরে দিলাম। তাহলে চলো ও পুজোটা করে নেক, আমি ওইদিকে দুধ আর হরলিক্সটা ওর জন্য গুলে রেখে দেবো। ও পুজো করছে। তারপরে আমি তো কি করব, মানে কিছুদিন তো ভিডিও করিনি না, তো আমার একটু মানে হয় না কোনো কাজ থেকে যদি তুমি কদিন ব্যাক নাও তো তোমার একটু অসুবিধা হয়। এদিকে ছেলে তৈরি হচ্ছে স্কুল যাওয়ার জন্য, আর এদিকে তোর বাবার জন্য চা আর বিস্কুট দিয়ে দিয়েছি। আর ও দুধ হরলিক্সটা খেয়ে নিয়েছে। চলো এবার ও স্কুল চলে যাবে। ও স্কুল চলে যাওয়ার পর আমি ঘরের কাজগুলো করব। মোটামুটি ঘরের কাজ তো হয়ে গেছিলো, ঘর ঝাড়ু মোছা করে নিয়েছি। তো এবার বেডগুলো একটু পরিষ্কার করে নিতে হবে, বেড ঝাড়া হয়নি। চলো ঝটপট বেডগুলো পরিষ্কার করে ঝেড়ে নিই। তারপরে আমি তোমাদের সাথে কিছু কথা শেয়ার করব বললাম না, সেই কথাগুলোই তোমাদের সাথে আমি বলছি এখন। হ্যালো ফ্রেন্ডস, আজ প্রায় 10-12 দিন হয়ে গেল ভিডিও করিনি। তো ভেবেছিলাম ভিডিও আর করবো না, ছেড়ে দেবো। কিন্তু হয় না, কোনো একটা সহজ কথা আমরা বড়রা যেটা বুঝতে পারি না সেটা ছোটো বাচ্চা বুঝিয়ে দেয়। ছেলে আমাকে বললো মা তুমি কেন ভিডিও করবে না, তোমার তো ভিডিও করাটা তোমার তো ভালো লাগে, তুমি তো জিনিসটাকে ভালোবাসো। আর তার চেয়েও বেশি ভালো তো আমি বাসি, কিন্তু ভালোবাসার চেয়েও বেশি আমি এই ভিডিওর মাধ্যমে আমি নিজেকে ভালো রাখি। তো কোনো ব্যাপার নেই, সমস্যাতে প্রবলেম আছে তো প্রবলেম কেটেও যাবে। একই রকম দিন থাকে না, বলে না যেরকম রাত হয় রাত পেরোলেই সকাল। তো ঠিক আছে। আর সব থেকে বেশি কি ভগবান আছেন, উনি মাথার ওপরে, উনি সব দেখে নেবেন, উনি রক্ষা করবেন। আর তাই আমি আবার আজ থেকে ভিডিও করছি। আশা করি তোমরা সবাই আমার পাশে থাকবে, আমার ভিডিওটা দেখবে আর আমাকে সাপোর্ট করবে। আর কাটাকুটি সব কিছু করে চলে গেছিলাম স্নানটা করতে, না স্নানটা করেই নি, তারপরে রান্নাবান্না করবো। এই যে রান্না করবো বলে সব কিছু কেটে নিয়েছিলাম, বললামই কাটাকুটি করে চলে গেছিলাম স্নান করতে। এটা কুমড়ো গাজর আলু সব কিছু দিয়ে একটা তরকারি কেটেছে। আর এখানে করলা আলু ভাজা করব, আর এটা করব ডিম আলু ভাতে। আর এদিকে ডাল বসাবো, তো এখনও কিছুই করিনি। তাহলে চলো ঝটপট রান্নাটা করে নিই, দুপুরে রান্নাটা করে নেব। এই যে দুপুরে মেনুতে আছে মুসুরির ডাল, সব কিছু মিলিয়ে একটা তরকারি, এটা ডিম আলু ভাতে, আর এখানে উচ্ছে আলু ভাজা। তো ব্যাস দুপুরে রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে। আর ভাতটা একটু দেখলাম যে সিদ্ধটা কম হয়েছে, কারণ বাবা একটু মানে শক্ত ভাত খেতে পারে না, তাই আবার বসালাম এটা একটু হয়ে যায়, তাহলে ব্যাস রান্নাবান্না হয়ে যাবে। আর এখানে কিছুটা বাসন নেমেছে, এগুলো আমি ধুয়ে নেব। তো চলো বন্ধুরা, আমি একটু পরে আবার ফিরে আসছি। ছেলে স্কুল থেকে চলে এসছে, আর ছেলে তো সকালে চান করে পুজো করে দিয়ে গেছিলো, তোমরা দেখেইছো। তো তাই ওর বাবার খাবারটা বেড়ে দিয়ে পরে চলে এসেছি ছেলের খাবারটা বেড়ে দিতে, কারণ ওর আবার 3:30 থেকে টিউশনও আছে। তাই ভাবলাম চলো ওর খাবারটা দিয়ে দিই। ছেলে ডাল দিয়ে
ছেলের খাবার বেড়ে নিয়েছি, চলো ওখানে নামিয়ে দিয়ে আসি। খাওয়া দাওয়া করে নিয়েছি, বাসনগুলো ধুয়ে নিলাম, এবার শুয়ে পড়বো। ছেলে শুয়ে আছে, এবার আমিও একটু শুভ। কটা টিউশন আছে বেটু? আমি বসে আছি। উঠে বসে গেল, আমি না শুলেও শুবে না। চলো একটু 10-15 মিনিট রেস্ট করে নিই, তারপরে ওরা আবার 3টে না 3:30 থেকে টিউশন আছে, টিউশন যাবে। চল একটু রেস্ট করি, ঠিক আছে, পরে দেখা। গুড ইভিনিং ফ্রেন্ডস। ছেলে টিউশন গেছিলো, টিউশন থেকে ছেলে চলে এসেছে। চাটা বসিয়েছি, চাটা বসিয়ে দিলাম, আর ওইদিকে ছেলে দিচ্ছে সন্ধে। এবার রাত্রের খাবার বানাবো, আর সবজি সেরকম বাড়িতে ছিল না, তো আমি মটরটা ভিজিয়ে রেখেছিলাম কাল রাত্রেই। ভেবেছিলাম সব মটরের ঘুগনি বানিয়ে দেবো। ঘুগনি বানানোর আগে মটরগুলো সিদ্ধ করে নিতে হবে। ভালো করে ধুয়ে নিয়েছি, আর আটা মাখবো ভাবছিলাম, তো দেখলাম আটাটা একটু কম আছে, তো তোমাদের দাদাকে পাঠালাম আটা আনতে। এই যে এবার ঘুগনিটা বসিয়ে দেবো। পেঁয়াজগুলো ভাজা ভাজা হয়ে গেছে, এর মধ্যে আলুগুলো দিয়ে দিই। আলু পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে, এবার পিসে রাখা আদা লঙ্কা রসুন পেঁয়াজের পেস্টটা দিয়ে দিলাম এর মধ্যে। দেখি মশলাটা ভাজছি, এটা ভাজা হয়ে গেছে প্রায় প্রায়। এর মধ্যে আরেকটু ভাজা হয়ে গেলে এর মধ্যে সিদ্ধ করা মটরটা দিয়ে দেবো। এবার সিদ্ধ করে রাখা মটরটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবার আটাটা মেখে রুটিটা করে নেবো ঝটপট। এই যে রুটি করবো ভাবলাম, তার আগে ভাবলাম যে না চলো ছেলের ড্রেসটা, স্কুলের ইউনিফর্মটা একটু আয়রন করে নিই। এই যে ঘুগনি রেডি, এবার রুটিটা বানিয়ে নেবো। এই যে ঘুগনি রেডি হয়ে গেছে, ছেলেকে আর তোমাদের দাদাকে দিয়ে দিই। গরম গরম রেডি করে দিলাম, পেঁয়াজ কুচি লঙ্কা দিয়ে সস দিয়ে বেগুন দিয়ে। তো দেখি খেয়ে বলবে কেমন হয়েছে। চলো এখন বেজে গেছে রাত্রি 10:30। এবার রাত্রের খাবার বেড়ে দিয়েছি, ওরা খেতে বসে গেছে, এবার আমিও খেয়ে নেবো। চলো তাহলে খাওয়া দাওয়াটা করে নিই, তারপরে একটু পরে ফিরে আসছি। খাওয়া দাওয়া হয়ে গেছে, রাত্রের বাসন টাসনও সব ধুয়ে নিলাম, আর এবার আবার সকাল থেকে স্কুল আছে ছেলের, তাই শুয়ে পড়বো। এখন বেজে গেছে ওই 11:10 এরকম। তা চলো বন্ধুরা, আমি আমার ভিডিওটা এখানেই শেষ করছি। যদি তোমাদের আমার ভিডিওটা ভালো লেগে থাকে তো প্লিজ 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 একটা লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবে। আমি আগামীকাল আসবো একটা নতুন ভিডিওর সাথে। তোমরা সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে, নিজেরও খেয়াল রাখবে আর নিজের পরিবারেরও খেয়াল রাখবে। চলো গুড নাইট, টাটা।